সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মূলত জানবো সোনালী ব্যাংকে 1,00,000 টাকার এফডিআর করলে কত টাকা লাভ পাওয়া যায় প্রতি মাসে। জুলাই মাসের সুদের হার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। 2026 সালের প্রয়োজনীয় কাগজপত্র এবং সম্পূর্ণ হিসাব মূলত আমরা এক নজরে দেখে নেব। বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে ব্যাংকের ফিক্সড ডিপোজিট রিসিপ্ট অর্থাৎ এফডিআর। অনেকেই জানতে চান সোনালী ব্যাংক পিএলসিতে 1,00,000 টাকা এফডিআর করলে কত টাকা লাভ পাওয়া যায়, কতদিনের জন্য করা যায়, কি কি সুবিধা আছে এবং অ্যাকাউন্ট খুলতে মূলত কি কি কাগজপত্র প্রয়োজন হয় এই সম্পর্কে আমরা বিস্তারিত জানছি। এই প্রতিবেদনে সোনালী ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতে মূলত আমরা এফডিআর এর মেয়াদ, সুদের হার এবং সম্ভাব্য লাভ, সেই সঙ্গে উৎস কর, কত টাকা কাটা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। সোনালী ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী এফডিআর গুরুত্বপূর্ণ সুবিধাগুলো হচ্ছে মেয়াদের দিক থেকে 3 মাস, 6 মাস, 12 মাস এবং তার থেকেও বেশি সময়ের জন্য এফডিআর রাখা যায় এবং সুদের হার মেয়াদ শেষে মূল টাকা এবং সুদ একসঙ্গে প্রদান করা হয়। মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে এটি নবায়ন করা হয়ে থাকে এবং জমাকৃত অর্থের সর্বোচ্চ 90% পর্যন্ত ঋণ নেওয়া যায়। তারপর বলা হচ্ছে দেশের যে কোনো শাখায় এটি মূলত খোলা যায়। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সোনালী ই ওয়ালেট বা ইন ক্যাশ সোনালী ওয়ালেট থেকে এটি খোলা সম্ভব হয়। আজকে আমরা মূলত এফডিআর এর যে সুদের হার এবং মেয়াদগুলো দেখব সেটি মূলত আপডেট করা হয়েছে 15 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে এবং 2026 সালের 15 জুন থেকে মূলত সোনালী ব্যাংকের যে সুদের হার এফডিআর এর ক্ষেত্রে এটি নতুন করে নির্ধারণ করা হয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। এক্ষেত্রে এফডিআর এর যদি মেয়াদ আপনার 3 মাস বা তার থেকে বেশি কিংবা 6 মাসের মধ্যে যদি হয়ে থাকে তাহলে আপনি 8% হারে মুনাফা পেয়ে থাকেন এবং আপনি যদি 6 মাসের জন্য এফডিআর করে থাকেন কোনো টাকা, সেক্ষেত্রে আপনি সুদ পাবেন 8.25%। 12 মাস বা 1 বছরের জন্য যদি আপনি এফডিআর করেন তাহলে 8.50% হারে আপনি মুনাফা পাবেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পূর্বে 3 মাসের জন্য সুদের হার ছিল 8.25%, যা পরে কমিয়ে 8.00 করা হয়েছে, অর্থাৎ সুদের হার 2026 সালে এসে 0.25 কমানো হয়েছে। এখন আমরা জানবো 1,00,000 টাকা এফডিআর করলে 3 মাসের জন্য মূলত কত টাকা লাভ পাওয়া যায়। আপনি যদি 1,00,000 টাকা 3 মাসের জন্য যদি আপনি জমা রাখেন সেক্ষেত্রে আপনি 8% হারে মুনাফা পাবেন। সেক্ষেত্রে মোট লাভ পাবেন 2,000 টাকা। উৎস কর 15% হারে আপনি 300 টাকা কর্তন করা হবে আপনার লভ্যাংশ থেকে এবং হাতে পাবেন আপনি মূলত 1700 টাকা, অর্থাৎ 3 মাসের শেষে গ্রাহক লাভ পাবেন 1700 টাকা এবং 15% উৎস কর হিসেবে কর্তনের পর। এটি মূলত 3 মাসের জন্য এফডিআর করলে এই সুদটি পাওয়া যায়। এরপর আপনি যদি এফডিআর 6 মাসের জন্য 1,00,000 টাকা রাখেন সেক্ষেত্রে আপনার মুনাফার হার হবে 8.25%। আপনি হাতে পাবেন 4,125 টাকা। উৎস কর 15% হিসাবে কর্তন করা হবে 618 টাকা এবং আপনি হাতে পাবেন 3,506 টাকা, অর্থাৎ 6 মাস শেষে একজন গ্রাহক 3,506 টাকা লাভ পাবেন এফডিআর করলে 6 মাসের জন্য। এরপর আমরা দেখে নিচ্ছি 1 বছরের জন্য যদি আপনি এফডিআর করেন সেক্ষেত্রে আপনি মেয়াদ শেষে কত টাকা পাবেন। এক্ষেত্রে আপনার মুনাফার হার হবে 8.50%, মোট পাবেন 8,500 টাকা। এক্ষেত্রে আপনার উৎস কর কাটানো হবে 15%, 1,275 টাকা এবং হাতে পাবেন আপনি 7,225 টাকা, অর্থাৎ 1 বছরের শেষে আপনি উৎস কর কেটে রাখার পর আপনার লভ্যাংশ হবে 7,225 টাকা, 1,00,000 টাকায় 1 বছরের জন্য। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে এই উৎস কর মূলত কিভাবে কর্তন করা হয়। টিন অর্থাৎ সার্টিফিকেট প্রদান করলে 10% হারে যে উৎস কর সেটা কাটা হতে পারে। টিন না থাকলে 15% হারে উৎস কর কাটা হবে। অধিকাংশ গ্রাহকের ক্ষেত্রে 15% উৎস কর হিসাবে কর্তন করা হয়, অর্থাৎ আপনি যদি টিন সার্টিফিকেট জমা দেন তাহলে আপনার মুনাফা থেকে 10% হারে আপনার কর কর্তন করা হবে। আর যদি আপনি টিন সার্টিফিকেট না দেন সেক্ষেত্রে আপনি 15% হারে আপনার মুনাফা থেকে কর্তন করা হবে। আপনি যে এফডিআর করেন সেটি মূলত 3 মাসের এফডিআর হলে মেয়াদ শেষে আবার নতুন করে 3 মাসের জন্য নবায়ন হবে। এটি মূলত 3 মাস পর পর অটোমেটিকলি আপনার নবায়ন হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি আবেদন করেন, অর্থাৎ এই সিস্টেমটি মূলত অটোমেটিক। 6 মাসের এফডিআর হলে একইভাবে নবায়ন হবে এবং 1 বছরের জন্য যদি আপনি এফডিআর করেন মেয়াদ শেষ হলে আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনার যে টাকাটা রাখা আছে সেটি রিনিউ হয়ে যাবে এবং বলা হচ্ছে তবে এটি চলতে থাকবে যতক্ষণ না গ্রাহক নিজে থেকে এফডিআর বন্ধ করেন। এখন অনেকে প্রশ্ন করে থাকেন যে মেয়াদ পূর্ণ হবার আগে যদি আপনি ভাঙেন সেক্ষেত্রে কি হবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এফডিআর একটি চুক্তিভিত্তিক আমানত। যদি গ্রাহক নির্ধারিত মেয়াদ পূর্ণ হবার আগে এফডিআর ভেঙে ফেলেন তাহলে
কোনো প্রকার লাভ বা প্রফিট পাবেন না। এখন আবার প্রশ্ন করে থাকে, এই সুদের হার কি সবসময় একই থাকে? না, সোনালী ব্যাংকে সুদের হার সবসময় পরিবর্তিত হয়ে থাকে, অর্থাৎ প্রতি 6 মাস অন্তর এই মুনাফার হার পরিবর্তন হয়ে থাকে। তাই এফডিআর করার আগে অবশ্যই ব্যাংকে সর্বশেষ নোটিশ দেখতে হবে, ওয়েবসাইট দেখতে হবে, সোনালী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট সুদের হার যাচাই করতে হবে এবং সর্বশেষ নিকটস্থ শাখা থেকে সর্বশেষ তথ্য সংগ্রহ করতে হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কি কি কাগজপত্র লাগে এই এফডিআর খুলতে। প্রথমেই লাগে জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, যে কোনো একটি হলেই হয়। পাসপোর্ট সাইজের 2 কপি ছবিও লাগে। নমিনির জন্য যে সকল কাগজপত্র দরকার হয়, জাতীয় পরিচয়পত্র দরকার হয় অথবা পাসপোর্ট অথবা তার ড্রাইভিং লাইসেন্স অথবা তার জন্ম নিবন্ধন, যে কোনো একটি হলেই হয়, এবং তারও পাসপোর্ট সাইজের 1 কপি ছবি লাগে। গ্রাহক দেশে সোনালী ব্যাংক পিএলসি যে কোনো শাখায় গিয়ে মূলত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এফডিআর অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়া ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম সোনালী ই ওয়ালেট ব্যবহার করেও এফডিআর খোলার সুবিধা রয়েছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের কাঙ্ক্ষিত সোনালী ব্যাংকে আপনি এফডিআর করলে কত টাকা মাসে পাবেন, 3 মাস অন্তর, 6 মাস অন্তর, 1 বছর কিংবা 3 বছর অন্তর আপনি যদি সোনালী ব্যাংকে এই এফডিআর করেন, সেক্ষেত্রে আপনি কত টাকা করে মুনাফা পাবেন সেটি আপনি একটা সম্পূর্ণ ধারণা পেয়েছেন। আর একটি কথা, আপনি 1 বছরের জন্য যে মুনাফা পেয়ে থাকেন, 3 বছরের জন্য যদি আপনি এফডিআর করেন একই রকম মুনাফা দিয়ে থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।